অসহ্য, দম বন্ধ করা চাতক পাখির মতো দিনগুলো কি তবে শেষ হতে চলেছে, নাকি প্রকৃতির এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় দুর্যোগের ইঙ্গিত? গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের মানুষ যেভাবে তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন, ঠিক সেই সময়েই হঠাৎ করে দুপুরের আকাশ কালো করে নেমে এলো এক ঝোড়ো হাওয়া, যার জেরে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেছে পুরো 5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে নতুন বার্তা আসছে, তা কি সত্যি আমাদের জন্য পুরোপুরি স্বস্তির, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো নতুন খবরের পূর্বাভাস? আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এর পাশাপাশি পাকিস্তান থেকে রাজস্থান ও ছত্তিশগড়ের ওপর দিয়ে ওড়িশা পর্যন্ত একটি দীর্ঘ অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। এই দুই জোড়া আবহাওয়ার সিস্টেমের কারণেই মূলত শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্বস্তির কালবৈশাখী ঝড় ও বৃষ্টি দেখা গেছে, যার ফলে বৃহস্পতিবার কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, তা শুক্রবার এক লাফে কমে গিয়ে দাঁড়িয়েছে 23 ডিগ্রি সেলসিয়াসে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে যে আজ বিশেষ করে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আগামী মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আবারও ঝড় বৃষ্টির দাপট বাড়বে এবং বুধবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই নতুন করে বৃষ্টি শুরু হয়ে যাবে। একই সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতিমধ্যেই লাক্ষাদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে এবং আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে কেরলে বর্ষার প্রবেশ ঘটতে পারে, যার প্রভাব ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরেও পড়তে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য আবহাওয়া দপ্তর একটি সতর্কবার্তাও দিয়েছে যে এই ঝড় বৃষ্টির দাপট শনিবারের পর থেকে অনেকটাই কমে আসবে এবং রবিবার দিনটি মোটের ওপর স্বস্তিদায়ক থাকলেও আগামী সোমবার থেকে তাপমাত্রা আবার নতুন করে বাড়তে শুরু করবে। সুতরাং প্রকৃতির এই খামখেয়ালি রূপ আমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এই স্বস্তি কিন্তু একেবারেই সাময়িক এবং আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এখন দেখার বিষয় এটাই যে কেরলে বর্ষা ঢোকার পর তা কত দ্রুত আমাদের পশ্চিমবঙ্গে এসে পৌঁছায় এবং এই সাময়িক স্বস্তির পর আগামী সপ্তাহে তীব্র গরমকে বাংলার মানুষ কিভাবে মোকাবিলা করে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।